আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি একটা কালার ফিশ দেখার জন্য। মসজিদের পাশেই তারা একটা ছোট্ট কোরিডিয়াম করছে সিমেন্ট দিয়ে। এই দেখতে পাচ্ছেন সিমেন্ট দিয়ে গাছ বানাচ্ছে, পানির ঝর্ণা বানাচ্ছে, সিমেন্ট দিয়ে পাহাড় বানাচ্ছে, চতুর সাইডে বেড়া দিয়ে রাখছে। এটা হচ্ছে মালয়েশিয়া পটক্লাং পাংসাপুরি বান্ডার সুলতান আব্দুল সামাদ। মসজিদটির নাম হচ্ছে মসজিদ সাদ্দা। এখানে ভিতরে পানির ভিতরে দেখতে পাচ্ছেন কালার ফিশ, লাল, সাদা, কালা, 3 জাতের ফিশ আছে। পাঙ্গাস মাছও আছে, এখানে তেলাপিয়া আছে, আর অনেক কিছু। আর দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মসজিদে কিছু লোক আছে, পরিষ্কারের কাজ করতেছে। আর মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আমি প্রায় দেখি প্রত্যেক জুমার দিন নামাজ পড়তে আসলে অনেক লোক এখানে ভিড় করে। ছবি ওঠানো যায় না, পিকচারও ভিডিও করা যায় না, তাই আমি আজকে মেডিকেলের শেষে এখানে এসে একটু ভিডিও ফুটেজ নিলাম। আশা করি সবার ভালো লাগবে। দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর করে চলাফেরা করছে। কালো মাছ এটা হচ্ছে পাঙ্গাস, আর হলুদ মাছ এটা হচ্ছে তেলাপিয়া, সাদা তেলাপিয়া। দেখছেন চতুর সাথে কত সুন্দর করে পার্কের সিস্টেম করছে। আসলে এই মসজিদটার নামকরণ করা হয়েছে মসজিদ সাদ্দা। তার মানে হচ্ছে এই মসজিদটা যিনি বানাচ্ছে, প্রথমে তৈরি করছে আর কি, অর্থ দিয়ে হেল্প করছে প্রথমে, তার নাম হচ্ছে সুলতান আব্দুল সামাদ। তার উপলক্ষে তার অক্ষর দিয়ে এই মসজিদটির নাম রাখা হয়েছে মসজিদ সাদ্দা। তিনি ছিলেন এই এলাকার সুলতান, যাকে বলা হয় বাংলাদেশি ভাষায় বাদশাহ। এক এক এলাকার এক বাদশাহ থাকে, সেই বাদশাহ তিনি মসজিদটি তৈরি করছেন। দেখছেন এখানে মসজিদের ভিতরে বারান্দা সাইড ব্যায়াম করার জন্য অথবা ম্যাসাজ করার জন্য চেয়ার রাখা হয়েছে। আর এখানে বিশেষ করে সবচেয়ে ভালো লাগে এখানে যে কালার ফিশ সাইডে যে বেড়াগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু বাঁশ না, সিমেন্ট দিয়ে বাঁশের মতো বানাচ্ছে আর কি। ভিতরে টেবিল দেখতে পাচ্ছেন। ওখানে জুমার দিন অনেক লোক আসলে তাদের কিছু খাবার দেয়, যেমন হালকা পাতলা খাবার, পানি আছে, ঠান্ডা আছে, খোলা আছে, ফলমূল আর কি। তো অনেক সুন্দর। পানির স্রোত মেরে বেড়া দিছে যাতে পানির মধ্যে কেউ হাত না দেয়, বিশেষ করে বাচ্চারা আসে।